আপনি কি দোকানের মতো ঘন মিষ্টি দই বাড়িতেই বানাতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মাত্র ২টি উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে মিষ্টি দই দোকানের থেকেও পারফেক্ট বাড়িতে বানাবেন, আজকে সম্পূর্ণ রেসিপিটি দেখিয়েছি। 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি এরকম পদ্ধতিতে মিষ্টি দই তৈরি করেন তাহলে দোকানের থেকেও পারফেক্ট হবে, আর কোনোদিনও দোকান থেকে মিষ্টি দই কিনে খাবেন না। তো চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। তো তার জন্য গ্যাসের ওপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তো এরপর এখানে দিচ্ছি কতকটা চিনি। তো এরপর এটি লো আঁচে এই চিনিটিকে গলিয়ে নেব, দিয়ে এটিকে ক্যারামেলটি তৈরি করে নেব। হালকা লাল করে ক্যারামেলটি তৈরি করব। তো এখানে দিয়ে দিলাম চিনিটি, আর আঁচটি এখানে গ্যাসের আঁচটি লো করে দিয়েছি। কিছুক্ষণ পর দেখো এখানে চিনিটি গলতে শুরু করেছে। তো তোমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, ক্যারামেলটা এখানে বেশি লাল করা চলবে না, কারণ বেশি লাল হয়ে গেলে এখানে এটি তেতো হয়ে যাবে, তখন দইটিও তেতো লাগবে। তো তার জন্য হালকা লাল করে ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। তো এই যে দেখছো এখানে চিনির ক্যারামেলটি রেডি হয়ে গেছে। তো এরপর এখানে দিচ্ছি কিছুটা জল। তো তারপর এই জলের সঙ্গে প্রথমে চিনিটি ক্যারামেলটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলের সঙ্গে ক্যারামেলটি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম লিকুইড দুধ। তো এরপর এই দুধটি ভালো করে একবার মিশিয়ে নেব এই ক্যারামেলের সঙ্গে, দিয়ে এটিকে ফুটিয়ে কিছুটা ঘন করে নেবো। এই যে দুধটা দেখতে পাচ্ছি এখন কিছুটা পাতলা আছে, তো এটিকে এরপর ফুটিয়ে ঘন করে নিচ্ছি। তো এখানে দুধটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে মিষ্টির জন্য আরও কিছুটা চিনি। তো এরপর এই চিনিটি আরও কিছুক্ষণ ফোটাতে থাকছি, যাতে চিনিটি এই দুধের সঙ্গে গুলিয়ে যায়। তো আরও প্রায় 2 মিনিট এই দুধটিকে ফুটিয়ে নিচ্ছি চিনিটি দেওয়ার পর। তো এখানে চিনিটি ভালো করে গুলিয়ে গেলে এখান থেকে কিছুটা দুধ একটি অন্য পাত্রে রেখে দিচ্ছি। কিছুটা পরিমাণ দুধ এই যে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এই যে এই পাত্রটিতে কিছুটা দুধ তুলে নিলাম। এরপর এখানে একটি বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। তো এই গুঁড়ো দুধটি দেওয়ার কারণে এই দইটি থেকে কোনো রকম জল কাটবে না। তো এরপর এই গুঁড়ো দুধটি এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এই গুঁড়ো দুধ মেশানো দুধটি এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবার ফুটিয়ে নিচ্ছি। তো এখানে দেখছো দুধটি প্রায় অনেকটাই পুরো হয়ে গেছে। তো এরপর এখানে গ্যাসের আঁচটি বন্ধ করে দিচ্ছি, দিয়ে দুধটিকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, যাতে এর মধ্যে আঙুল ডোবানো যায়। তো অতটাই এখানে এটিকে ঠান্ডা করে নিচ্ছি, না হলে কিন্তু এখানে যদি টক দই দেওয়া হয় তাহলে দুধটি কেটে যাবে। তো তার জন্য দুধটি কিছুটা ঠান্ডা করে নিই। তো এরপর এখানে দুধটিকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা মানে হালকা গরম আছে, তো এতটাই গরম আছে যে এটির মধ্যে আঙুল রাখা যাচ্ছে। তো এরপর এই দুধ থেকে কিছুটা দুধ আরও আলাদা করে নিচ্ছে একটি অন্য পাত্রে।
এখানে কিছুটা দুধ আলাদা করে নিয়েছি। তো এরপর এই দুধের মধ্যে দেব ঝরানো টক দই, জল ঝরানো, যাতে দইয়ের মধ্যে কোনো না জল থাকে। তো সেরকম করে দইটিকে ভালো করে জলটি ঝরিয়ে নিয়েছি। তো এরপর এই বাটির দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওই টক দইটি। জল ঝরানো টক দই দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচে। দিয়ে এটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই দুধটির সঙ্গে। এই যে টক দইটি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো এরপর এই টক দই মেশানো দুধটি ঢেলে দেবো ওই দুধটির সঙ্গে। এটিকে ভালো করে মিশিয়ে নেব। তো এরপর যে পাত্রটিতে দইটি বোস করাবো সেটির গায়ে চারিদিকে টক দই লাগিয়ে দিয়েছি। এরপর এই দুধটি এখানে ঢেলে দিচ্ছি। তো এরপর এই দুধটিকে ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টা গরম জায়গায় রেখে দেবো। তো দেখাচ্ছি 8 থেকে 10 ঘন্টা পর দইটি কেমন বসেছে। 8 থেকে 10 ঘন্টা দইটি রাখার পর দুধটিকে, তো দেখো দইটি কত সুন্দর বসেছে, দেখছো একটুও জল নেই। আর দইটি দেখো কেমন তৈরি হয়েছে। তো দেখলে খুব সহজে কীভাবে বাড়িতে দই তৈরি করা হয়। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।